মোবাইল দিয়ে দিল কি নিজে শুরু হবে না শুনেছি সমস্যা মোবাইল আচ্ছা আমি হ্যাঁ হেল্প করি আমার না ওই বাচ্চা দিল ছবি দিল ওই এই মেয়েরা এই গিয়া মোবাইল কি করলি মোবাইল কি করছে আচ্ছা দিয়ে ছবি তুলবো না মাঝে সাধারণ সম্পাদক বা সার্বিক তত্ত্বাবধায়ক সহযোগিতা করে মিলে লাইট জ্বলতেছে এইটা ওইটা মাঝখানে নেন সুরা নেন মাঝখানে দেখেন মাঝখানে এবার রাখেন না না
এদিকে এদিকে মামা এদিকে আগান না আগান স্লো 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 মামা স্লো স্লো Tomato slow.
স্লো স্লো। Slow mama. Jauh jauh jauh. Jangan. Aste solo. Slow. Mama apa kau? Oh, lima. Namen. Slogan colok. Allahu Akbar. Zindabad. Khilafat Chhatrapati. গর্জে ওঠো আরেকবার। সাতলার হাতিয়ার। গর্জে ওঠো আরেকবার। বিচার চাই। বসে রাখেন না। সংগ্রাম দালালি না রাজপথ
আরেকবার শাপলার হাতিয়ার শাপলার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার গর্জে ওঠো আরেকবার শাপলার হাতিয়ার দিয়েছি তো জানি না ফোন দিতে দেশে যাবে অন্যায় রক্তের বন্যা রক্তের বন্যা দেশে যাবে অন্যায় দেশে যাবে অন্যায় বিচার চাই বিচার 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 চাই বিচার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই সংগ্রাম 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 রাজপথ 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 লড়াই 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 আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় ভয় করি না মরণে শহীদের স্মরণে ভয় করি না মরণে শহীদের স্মরণে ভয় করি না মরণে শাপলা 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 বিচার চাই বিচার 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 চাই বিচার বিচার চাই দুনিয়া সিনাই বিচার চাই বিচার বিচার চাই দুনিয়া সিনাই বিচার চাই বিচার চাই বিচার 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 চাই বিচার বিচার চাই দুনিয়া সিনাই বিচার চাই শাপলা 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 রক্ত আরো দেব রক্ত রক্ত আরো দেব রক্ত বন্যায় দেশে যাবে অন্যায় তার বন্যায় দেশে যাবে অন্যায় সমস্ত সংগ্রাম 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 সমস্ত লড়াই 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 সমস্ত লড়াই 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 সমস্ত লড়াই 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 চাই লড়াই চাই লড়াই করেই বাঁচতে চাই লড়াই লড়াই চাই লড়াই লড়াই চাই লড়াই চাই শাপলা 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 বিসমিল্লাহির রহমানির রহিম হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে 2013 সালের 5ই মে হাসিনা কর্তৃক আওয়ামী লীগ এবং তার দোষীরা মিলে চালানো গণহত্যার প্রতিবাদ, সেই গণহত্যাকারীদের সুষ্ঠু বিচার এবং শাপলা শহীদদের স্মরণে আজকে 5 আসর আমাদের শাপলা র্যালি পরবর্তী বিক্ষোভ সমাবেশে ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সমাজ কল্যাণ সম্পাদক সামিউল্লাহ জামাল, এছাড়াও উপস্থিত আছেন প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুন্না মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, এছাড়াও উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই ছাত্র র্যালি পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগরী উত্তরের প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم। মুহতারাম হাজিরিন, 5 মে 2013 শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবি এবং শাপলা চত্বরে শহীদদের স্মরণে আজকের এই শাপলা র্যালিতে উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীলগণ এবং ছাত্র মজলিসের দায়িত্বশীলগণ ও ছাত্র ভাইয়েরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি এখানে একটি কথাই বলতে চাই, শাপলায় যেভাবে গণহত্যা হয়েছে এবং জেলায় যেভাবে গণহত্যা হয়েছে, আমরা তো সুষ্ঠু বিচার চাই। আমরা তো সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি। যদি সেভাবে বিচার করা না হয়, তাহলে আমরা দেখেছি যেভাবে আওয়ামী লীগের শেখ হাসিনাকে যেভাবে দেশত্যাগ করা হয়েছে, যেভাবে তাকে দেশত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছে, যদি এইভাবে সুষ্ঠু বিচার না করা হয়, তাহলে বর্তমান সরকারকেও সেভাবে দেশত্যাগ করার জন্য বাধ্য করা হবে। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক, হাজারো ছাত্র জনতা আইডল মুন্না মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। বক্তব্য রাখবেন মুন্না মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة. صدق الله العلي العظيم. বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আয়োজিত শাপলা র্যালি পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের র্যালির সম্মানিত সভাপতি, এছাড়াও উপস্থিত রয়েছেন আমার সামনে তৌহিদি জনতা। আজ থেকে 12 বছর পূর্বে ঠিক এই দিনে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য শাপলার গণহত্যা সংঘটিত হয়েছিল। শাপলাকে আমাদের বুঝতে হবে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই 71 সালে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশকে আবার 3 বার ভারতের আধিপত্যবাদ থেকে রক্ষা করা হয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই ভারতের প্রেসক্রিপশনে এই বাংলাদেশে হিন্দুত্ববাদ বাস্তবায়নের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছিল। আল্লাহর রহমতে 1975 সালে এই ভারতের লেসপেন্সার, ভারতের এজেন্ট আওয়ামী সরকারের তৎকালীন সমস্ত নেতাকর্মীকে উৎখাত করে সিপাহী জনতা বাংলাদেশকে রক্ষা করেছিল। ঠিক আবার 2008 সালে যখন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন, তখন আবার ভারতের যে স্বপ্ন, অখণ্ড ভারতের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশে হিন্দুত্ববাদ বাস্তবায়ন করার জন্য সমস্ত আয়োজন করেছিল। শাহবাগীদের মাধ্যমে, এই বামপন্থীদের মাধ্যমে যখন বাংলাদেশকে বিক্রি করার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছিল, ঠিক তখন হাটাদারি থেকে আহমদ শফি রহমতুল্লাহ এর মাধ্যমে আবার স্বাধীনতা সংগ্রামের ডাক দেওয়া হয়েছিল। সেই স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কিরাম এবং তাওহীদি জনতা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীনতাকে আবার সমুন্নত করেছে। 24-এর গণঅভ্যুত্থানে 2013 সালে যেভাবে আমেরিকা এবং ভারত এবং আওয়ামী লীগ সরকার পরাস্ত হয়েছিল, এরপরে আবার বিভিন্ন ধরনের চক্রান্ত করে সর্বশেষ যখন সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন, ঠিক তখনই উলামায়ে কিরামের পরামর্শ, উলামায়ে কিরামের নজর থেকে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জনতা এবং
স্কুল কলেজ ভার্সিটি কলেজ মাদ্রাসার সমস্ত ছাত্ররা মিলে 24-এর গণ অভ্যুত্থান করে শেখ হাসিনা ভারতের এই সমস্ত তাবেদার থেকে এবং খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে হয় শাপলাকে বাদ দিয়ে হবে না। যদি বাংলাদেশের ইতিহাস রচনা করতে হয় তাহলে ওলামায়ে কেরামের রক্ত বাদ দিয়ে হবে না। এই জন্য আমরা বলতে চাই, শাপলায় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার জন্য খুনি হাসিনাকে বাংলাদেশে এনে শাপলা চত্বরে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। বাংলাদেশে যে সংস্কার চলতেছে 1 নম্বর সংস্কার হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের প্রাণের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আমাদের দাবি শ্রমিক লীগ নিষিদ্ধ হবে, আমাদের দাবি যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি আদায়ের জন্য, আমার ভাইয়ের রক্তের বদলে নেওয়ার জন্য, ওলামায়ে কেরামের রক্তের বদলে নেওয়ার জন্য যদি আবারও শাপলা চত্বরে যেতে হয় তাহলে আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে আবারও শাপলা চত্বরে যাবো ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতাকে বলতে চাই, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হবে। ওলামায়ে কেরাম বেশি আসে নাই। ওলামায়ে কেরাম 1971 সালে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরাম 80-র দশকে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরাম 1990 সালে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরাম 2001 সালে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরাম 2007 সালে রক্ত দিয়েছেন, 13 সালে রক্ত দিয়েছেন, 21 সালে রক্ত দিয়েছেন, 18 সালে রক্ত দিয়েছেন, 24 সালে রক্ত দিয়েছেন। সুতরাং ওলামায়ে কেরামকে মাইনাস করেন, শাহবাগীদের প্রেসক্রিপশনে, শাহবাগীদের কথা মতো, শাহবাগীদের এজেন্ডা অনুযায়ী যদি বাংলাদেশে ইসলামকে মাইনাস করা হয়, ইসলামকে মাইনাস করার কোনো চেষ্টা করা হয় তাহলে ইনশাআল্লাহ কে কি করবে জানি না, বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিস যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের রক্ত শহীদের রক্ত বিচার চাই, বিচার চাই, সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে বিক্ষোভ সমাবেশের একদম শেষ লগ্নে উপস্থিত হয়েছি। এ পর্যায়ে আমাদের সামনে আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতি বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসিব। বক্তব্য রাখবেন সাখাওয়াত হোসেন হাসিব। إن الحمد لله والصلاة لأهلها أما بعد। বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আয়োজিত শাপলা গণহত্যার বিচারের দাবি ও শহীদদের স্মরণে শাপলা র্যালি পরবর্তী আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খিলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খিলাফত যুব মজলিসের দায়িত্বশীল বৃন্দ ও বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ ও আমার সামনে দণ্ডায়মান সংগ্রামী ভাইয়েরা। আমরা দেখেছি আজ থেকে প্রায় 1 যুগ পূর্বে আজকে এই দিনে আমার দেশে আমার ভাইয়েরা নবী প্রেমের জন্য, এই বাংলাদেশের দিনকে রক্ষার জন্য শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। আমার ভাইদেরকে সেই শাপলা চত্বরে এই খুনি হাসিনা নির্মমভাবে হত্যা করে তারা সারা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিল। তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র একটাই অপরাধ ছিল, তারা ইসলামের পক্ষে ইসলামের দাবিগুলো নিয়ে তারা মাঠে নেমেছিল। তারা ভেবেছিল মুসলমানদেরকে শাপলা চত্বরে দমন করার মাধ্যমে এই দেশে ইসলামকে দমন করতে পারবে। কিন্তু আমরা বলতে চাই, শুধুমাত্র শাপলা চত্বর নয়, সারা দেশব্যাপী ততক্ষণ পর্যন্ত আমাদের বুকে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের জন্য দেশে সংগ্রাম করেই যাব ইনশাআল্লাহ। পরিশেষে সরকারের কাছে আমরা বলতে চাই, যে সরকার, যে আওয়ামী লীগ আমার ভাইয়ের রক্তের রঙায়িত, যেই সরকারের কারণে, যে আওয়ামী লীগ খুনি হাসিনার কারণে আমার বাবারা তার সন্তানকে হারিয়েছে, আমার মায়েরা তার সন্তানকে হারিয়েছে, আমার বোনেরা তার ভাইকে হারিয়েছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। শুধুমাত্র তাদেরকে নিষিদ্ধ করলেই হবে না, তাদেরকে বাংলাদেশে এনে ফাঁসির কাছে ঝুলাতে হবে। পরিশেষে ছাত্র ভাইদেরকে বলতে চাই, হে ছাত্র সমাজ, দেখো চারদিকে তাকাও, ইসলামের শত্রুদেরকে দেখো, নিজেদেরকে সেই শত্রুদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করার জন্য নিজেদেরকে তৈরি করো।
এবং তাকেও নীল সবুজের পতাকা তলে আসো, ইসলামের শত্রুদের সাথে লড়াই করার জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তোমাদেরকে আহ্বান করছে। আসো আসো, হাতে হাত রাখি, একসাথে লড়াই করি, ইসলামকে বিজয়ের জন্য, দিন বিজয়ের জন্য আমরা সমাজে সংগ্রাম করে যাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের আজকের বিক্ষোভ সমাবেশে দোয়া ও বিদায়ী সমাপনী বক্তব্য দোয়া পরিবেশন করবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের কাছে আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে যে গণহত্যাগুলো পরিচালিত হয়েছে প্রত্যেকটা বিচারের জন্য দাবি জানাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সেই বিচার না করে বরং যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের উপর বিভিন্নভাবে হামলা হচ্ছে। গতকাল হযরত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে, কালকে যে হামলা হয়েছে এটাই প্রথম হামলা নয়, এর আগেও তার উপর কয়েকবার হামলা করা হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, যদি অভ্যুত্থানকারী নেতৃত্ব দানকারীদেরকে রক্ষা করতে না পারে তাহলে ক্ষমতায় থাকার কোনো অধিকার আপনাদের নাই। আমরা গত ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে পিলখানা হত্যাকারীর বিচার চেয়েছি, শাপলার হত্যার বিচার চেয়েছি, মোদী বিরোধী আন্দোলনে যে নির্যাতন করা হয়েছে, খুন করা হয়েছে, এটার বিচার চেয়েছি। এখনো আমরা বিচার চাই এবং আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এর বিচার চেয়েই যাব ইনশাআল্লাহ। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করবো। সবাই দুরূদ শরীফ পড়িয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের এই র্যালিকে কবুল করে নাও। আল্লাহ, যারা দিন রক্ষার জন্য, দেশ রক্ষা করার জন্য জীবন দিয়েছে তাদের জীবন দানকে কবুল করো। আল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করো। আল্লাহ, এই হত্যাকারীর সাথে যারা হত্যার সাথে যারা সম্পৃক্ত, বুদ্ধি দিয়ে, সশরীরে পরামর্শ দিয়ে, যে কোনো ভাবে যারাই সম্পৃক্ত তাদেরকে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ, এই লাল সবুজের দেশে আল্লাহ তোমার আসমানি বিধান বাস্তবায়নের তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ, আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।